হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। আর এদিকে দেখো, বাপ ছেলেতে মিলে সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে বসে গিয়েছে। তো আমার ছেলে এখনও ঠিকঠাকভাবে খাওয়া শেখেনি, কিন্তু ওকে সব খাবারই একটু একটু করে দিই। ও যে একটু একটু করে যে খায়, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। খেতে কিন্তু পারে না। দেখো কতগুলো বিস্কুট মুখে ঢুকিয়ে দিয়েছে। ভিডিও ক্যামেরাটা বন্ধ করে এই বিস্কুটগুলো ওর মুখের থেকে বার করেছি। সে কি কান্না! সে কান্না করছিল জন্য তারপরে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, যে চল একটু ঘুরিয়ে নিয়ে এসে। তো এই পাশে নিয়ে আসলাম, প্রচুর রোদ। রোদের মাঝখানে এখানে একটু ছায়া পড়েছে। এই জায়গাটা সবসময় ছায়াই থাকে এই গাছগুলোর জন্য। তো এখানে নিয়ে আসলাম, এত রোদ যে গরম লাগছিল, তাই আবার চলে আসলাম। আসছি যে রান্নাও করতে হবে, তাই রান্না করার আগে ওকে একটু আদর করে নিই সবসময়, তাহলে রান্না করার সময় আর ডিস্টার্ব করবে না। তারপরে ওর বাবার কোলে দিয়ে দিলাম, বাবার কোলে দিলাম। দেখো কি খুশি, মানে ও আমার কোলে আসতে চাচ্ছে আবার। তারপরে শুরু করে দিলাম আজকের রান্না। তো আজকে নিয়ে এসেছিল বাজার থেকে পাবদা মাছ। সেই পাবদা মাছটাই রান্না করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। তো আমি সব সময় সমস্ত রান্নায় একটু সিম্পলভাবে করার চেষ্টা করি, কারণ যেহেতু আমার শরীরটা খারাপ, তো অত আমি হেভি খাবার খেতে পারি না। তার জন্য আমি সব রান্না একটু সিম্পলভাবে করি। তাছাড়া বাচ্চাটা ছোট, তার কারণে ভালো করে রান্না করা সম্ভব হয়ে ওঠে না। অত ভালো করে করতে গেলে পরে লাস্টে দেখা যাবে যে রান্নাটাই করা হয়নি। তার কারণে সব সময় সব রান্নাটাই আমি একটু সিম্পলের মধ্যে, অল্প কিছুর মধ্যে করে নিতে চাই, তাহলে ভালো হয়। এদিকে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর রান্না করতে আসলাম, তাহলে রান্নাটা করতে সুবিধা হয়। আর ও জেগে থাকলে এমনি কোনো ও অসুবিধা করে না, জেগে থাকলেও চুপচাপ বসে খেলে, তবু ঘুম পাড়িয়ে নিলে মানে শান্তি করে রান্নাটা করা যায়। তো আমি এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে দেখো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। মাছটা যেহেতু অনেকটা সকালে এনেছিল, প্রায় সকালের দিকে বাজারে গিয়ে মাছ এনেছিল, কারণ সকাল সকাল বাজারে না গেলে মাছটা পাওয়া যায় না। মাছটা যেহেতু অনেকক্ষণ আনা ছিল, আর আমি ঢেলেও রাখিনি, দেখলেই আমি প্লাস্টিকেই মাছটা রেখে দিয়েছিলাম, তার কারণে মাছটা না একটু নরম হয়ে গেছিলো। তো ভাজতে নিয়ে তোমরা বুঝতেই পারছো যে মাছটা খুব নরম হয়েছিল, এই জন্য আমি আস্তে আস্তে ভাজার চেষ্টা করছি, না হলে আবার সব মাছ ভেঙে যাবে। এমনিতেও পাবদা মাছটা একটু মনে হয় নরম নরমই থাকে। তো আমি এই পাবদা মাছটা আজকে সর্ষে দিয়ে রান্না করব। তো খুব সিম্পলভাবে, খুব হালকার মধ্যে রান্না করবো। আর তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে জানাবে, কারণ আমি খুব একটা ভালো সেরকম রান্না করতে জানি না, পারিও না। তো তোমরা যদি সেরকম রান্না করতে জানো বা কে কীভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে সবাই। এরপরে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলো, এগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি, একটু আস্তে আস্তে তুলছি যাতে ভেঙে না যায়। তার মধ্যেও দু একটার মাথাগুলো খুলে গিয়েছিলো, তো সবগুলো আস্তে আস্তে করে আমি মাছগুলো তুলে নিলাম। এবার এই কড়াইয়ের তেলটার মধ্যে আর একটু কড়াই তেল অ্যাড করে নেব, কারণ তেলটা কম হয়ে গেছিলো, আর একটু দিয়ে নিলাম, পরিমাণ মতন তেলটা দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি সোমবার দিয়ে দেবো অল্প কালো জিরা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিগুলো, দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে নেব। এগুলোকে ভালো করে নেড়ে একটু ভালো করে আমি ভেজে নিই। টমেটোটা দিয়ে আমি একটু ভেজে নিই, মানে টমেটোগুলো যতক্ষণ একটু নরম নরম না হয় ততক্ষণ একটু মানে ভেজে ভেজে নিই। এবার ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি আদাটাকে থেতো করে রেখেছিলাম, সেই আদা থেতোটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি সর্ষেটা যে বেটে রেখেছিলাম, ওই সর্ষে বাটাটা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে তারপর এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে তারপরে আবার ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব। সব কিছু একসাথে করে ভালো করে নেড়ে নেব। নেড়ে তারপরে এটার মধ্যে জল দিয়ে দেব।
জল দিয়ে তারপরে এটাকে ঢেকে দেব। ঝোলটা যখন ফুটবে তারপরে আমি ঢাকনাটা খুলে এর মধ্যে মাছ ভাজাগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এক এক করে সব মাছ ভাজাগুলো ছেড়ে দেব। যেহেতু এটা সর্ষে দিয়ে করছি তাই আমি বেশিক্ষণ এটা কড়াইয়ে রাখবো না, বেশিক্ষণ রাখলে অত ভালো লাগে না খেতে, তার জন্য আমি বেশিক্ষণ রাখবো না। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। ধনেপাতা কুচো করে রেখেছি সেগুলো আমি ছিটিয়ে দেবো, ছিটিয়ে আবারও ভালো করে এটা নেড়ে মিশিয়ে নেব। নিয়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। আর বেশিক্ষণ জাল করব না, তারপরে এটাকে আমি নামিয়ে ফেলবো। দিলাম, তারপরে ঢাকনাটা খুলে তো এটা দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, খেতেও ততটাই ভালো হয়েছিল। তো তোমাদের এটা দেখে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এটা খেতে ভীষণই ভালো হয়েছিল, আমারও ভালো লেগেছিলো, সবারই ভালো লেগেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো।